দর্শক, আপনাদের সামনে আজকে বাংলাদেশের বহুল জনপ্রিয় একটা ইনভার্টার, যেটা হচ্ছে জংফা। এটার আপনারা জংফা নামে চিনেন, এটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে ইয়ংফা। এটা হলো যে ওয়াই মানে ইয়ংফা, কিন্তু এটার বাংলাদেশের জংফা নামে সবাই পরিচিত, সবাই জানে। যাই হোক, তো আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জংফার 1000 ওয়াটের একটি ইনভার্টার। দেখতে পাচ্ছেন এই ইনভার্টারের বক্সটা হচ্ছে এরকম একটা বক্স আসে। শুধু বক্সে হচ্ছে আপনার তেমন কিছুই থাকে না, কোনো বইটই কিছু থাকে না, শুধু থাকে আপনার হচ্ছে কেবল থাকে। এই যে ব্যাটারির, এই যে ব্যাটারির কেবলটা থাকে, ক্লিপ থাকে ভালো মানের, এই 6 mএর মতো হবে কেবলটা। এই হচ্ছে বক্স কন্টেন্ট। তারপর হচ্ছে আপনার এই হচ্ছে ইনভার্টারটা, 1000 ওয়াটের ইনভার্টারটা। এটার ওজন হচ্ছে আনুমানিক 1 কেজি, হ্যাঁ 1 কেজি হয়। আর 2000 ওয়াটের যেটা, সেটার ওয়েট হয় হচ্ছে আপনার 1.5 কেজির মতো, 1.5 কেজি প্লাস। এটা হয় 1 কেজি প্লাস। এটা হচ্ছে 1000 ওয়াটের ইনভার্টার। এইটাতে আমি টেস্ট করেছি, এটাতে 400 থেকে 500 ওয়াট পর্যন্ত আপনারা লোড দিতে পারবেন। সুতরাং ইনভার্টারগুলো তো আপনারা দেখছেনই, পিছনের দিকে হচ্ছে পাওয়ারের সুইচ, পরে হচ্ছে সোলার কানেকশন করার যে জায়গা, সেই জায়গাও আছে, পরে ব্যাটারি পজিটিভ, ব্যাটারি নেগেটিভ, এবং আছে একটা এসি কোড। এসি কোডটা যেহেতু এটা ইনভার্টার এবং চার্জার, এটা ব্যাটারি চার্জও করতে পারে। এটা শুধু অনলি ইনভার্টার না, এটা একটা পূর্ণাঙ্গ আইপিএসের কাজ করবে। এটা হচ্ছে কারেন্টে সবসময় লাগানো থাকবে। যখন আপনার বিদ্যুৎটা চলে যাবে তখন এটা ব্যাটারি থেকে চলবে, যখন কারেন্ট থাকবে তখন কারেন্ট থেকে চলবে, যেটাকে আমরা বাইপাস মোড বলে থাকি। যখন কারেন্ট থাকবে তখন ব্যাটারি থেকে নেবে না। আর এটার একটা মোবাইল চার্জ ইউএসবি পোর্ট আছে মোবাইল চার্জের জন্য। আর এই যে এদিকে দেখুন, পুরাটাই সার্কিট, এটাতে কোনো 2 নম্বরই নাই। এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সার্কিট থাকবে। আর কিছু আছে যেগুলো 2 নম্বর, সেগুলোতে সার্কিট থাকে হাফ। এটাতে ফুল সার্কিট আছে, কি যে বোঝা যায়, দেখলেই বুঝবেন। এই যে নাটগুলো আছে, নাটের বিপরীত পাশে মসফেটগুলো আছে, মসফেটগুলো আটকানো আছে। সেই কারণে এটাতে এই থেকে এই পর্যন্ত নাট আছে, মানে সার্কিটটা পুরাটাই সার্কিট আছে ভিতরে। এদিকে একটা ফ্যান আছে, আর এদিকে হচ্ছে পাওয়ারের একটা সুইচ আছে, পাওয়ারের একটা লাইট আছে, ফল্টের একটা লাইট আছে। এদিকে হচ্ছে আউটপুট। সুতরাং এখন আমরা ইনভার্টারটা আপনাদের অন করে দেখাবো এবং এটা লোড দিয়ে দেখব কতখানি লোড এটা নিতে পারে। 1000 ওয়াট যেহেতু, এটা কত ওয়াট পর্যন্ত এটা আপনারা লোড দিতে পারবেন সেটা আপনাদের দেখাবো। আমার কাছে যেহেতু লোড মাপার জন্য তেমন কোনো ইয়ে নাই, এখন বাল্ব নাই। অনেকে 100 ওয়াট বা 200 ওয়াটের বাল্ব দিয়ে লোডগুলা মেপে থাকে, কিন্তু আমি আপনাদের আজকে একটা ড্রিল মেশিন চালিয়ে দেখব, তাহলে আপনারা বুঝবেন এটা কত ওয়াট নিতে পারে। আর এটা 1000 ওয়াট, এটা হলো পিক পাওয়ারটা অনেক সময় দরকার হয়, যেগুলো আপনার মোটরের ক্ষেত্রে যে বা পানির পাম্পের ক্ষেত্রে, সেখানে পিক পাওয়ারটা দরকার হয়, যে কারণে এই ইনভার্টারগুলো পিক পাওয়ারের ইয়েটা দিয়ে থাকে। এটা 400 থেকে 500 ওয়াট পর্যন্ত আপনারা ইজিলি দিতে পারবেন। যখন এটা ওভারলোড করবেন না, অবশ্যই ওভারলোড করতে গেলে দেখা গেছে সেক্ষেত্রে এটা নষ্ট হয়ে যেতে পারে, অথবা এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যেমন 450 ওয়াট ক্রস করলে এটা অটোমেটিক বন্ধ করে দেবে। যাই হোক, এখন আমরা এটাকে অন করে দেখব। এটার জন্য আমরা একটা 20 এম্পিয়ারের একটা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি আমরা এটার সাথে দিয়েছি। এটা 20 এম্পিয়ার থেকে শুরু করে 100 এম্পিয়ার অথবা 150 এম্পিয়ার অথবা 200 এম্পিয়ার সব সাইজের ব্যাটারি দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। 20 এম্পিয়ারের ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবেন। এখন আমরা এটা সংযোগটা দিলাম, দেখতে পাচ্ছেন, এবং আমরা এটা অন করে দিলাম। এখন এই যে ড্রিল মেশিনটা আমাদের কানেক্ট আছে, দেখবেন ড্রিল মেশিনটা আমরা কীভাবে চালাই। এই যে দেখুন ড্রিল মেশিনটি খুব দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে ড্রিল মেশিনটি এটা দিয়ে চলে যাচ্ছে। সেহেতু এটার পাওয়ারে বুঝতে পারছেন, এই ড্রিল মেশিনটার পাওয়ার হচ্ছে, এই যে গায়ে লেখা আছে 500 ওয়াট। এটা সম্পূর্ণ 500 ওয়াটে আপনারা আউটপুট পারবেন এবং 500 ওয়াট লোড দিতে পারবেন। 500 ওয়াটের বেশি লোড দিবেন না। এই যে দেখুন ড্রিল মেশিনটি খুব ভালোভাবে চলতেছে। ছোট বাসা যাদের আছে, যাদের বাসায় 3-4টা ফ্যান আছে, সিলিং ফ্যান 4-5টা 3-4টা বাতি আছে, তারা খুব সুন্দরভাবে ইনভার্টারটি ব্যবহার করতে পারবেন। এবং এর পরবর্তীতে আমরা আমাদের 2000 ওয়াটের ইনভার্টারটার রিভিউ করব। ভিডিওর অপেক্ষায় থাকবেন। এই 1000 ওয়াট আর আমরা 2000 ওয়াটের ভিডিওটা আগামীতে পরবর্তীতে কিছুদিন পরেই মধ্যেই নিয়ে আসবো। এই ছিল আজকের মতোই, এবং পরবর্তী ভিডিও। এটা ইনভার্টারটা আমরা দাম যদি জানতে চান, সেক্ষেত্রে এটার দাম পড়বে হচ্ছে 3400 টাকা।
3400 টাকা অফার প্রাইজে আমরা নিয়ে আসছি। 1 নম্বরটা অরিজিনালটা, অনেকেই এটা 4000 4.5 3500 উপরে বিক্রি করে, আমরা এটার দাম ধরছি হচ্ছে অনলি 3400 টাকা। ঠিক আছে।